মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনতে হবে। আপনার আমার জীবনে এমন একটা দিন চলে আসবে, যেই দিন আপনার আমার নাম ধরে কেউ আর ডাকবে না, সবাই শুধু বলবে লাশ, সবাই শুধু বলবে লাশ। আত্মীয় স্বজন গুলো ছুটে ছুটে আসবে, পাড়া প্রতিবেশী গুলো ছুটে ছুটে আসবে, এসে তারা বড্ড তাড়াহুড়ো করবে, কখন জানাজা হবে, কখন লাশের দাফন হবে। আপনাকে খাটিয়ার উপরে শোয়াই দেওয়া হবে। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। জীবনে এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, জোহর পড়েছেন ইমামের পিছনে, আসর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজটাও পড়েছেন ইমামের পিছনে। কিন্তু জীবনে এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, যেদিন আপনি শত চেষ্টা করে ওই ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না, ইমামের সামনে সামনে আপনাকে শোয়াই দেওয়া হবে। আপনাকে যখন কবরে নামায় দেওয়া হবে, ডানে তাকাবেন মাটি, বামে তাকায় দেখবেন শুধু মাটি। বড্ড একা হয়ে যাবেন আপনি, বড় একা হয়ে যাবেন। হাত্তা ইয়াসমা আসসিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পারবেন, সন্তানের পায়ের আওয়াজগুলো শুনতে পারবেন, প্রিয় মানুষগুলোর পায়ের আওয়াজ শুনতে পারবেন। কিন্তু আপনি কাউকে আটকাতে পারবেন না, তারা তাদের মতো চলে যাবে। শত চেষ্টা করে আটকাইতে পারবেন না। 40 কদম যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে উপস্থিত হয়ে যাবে, আপনাকে কিছু অতি সিম্পল কিছু প্রশ্ন করবে। যদি আপনি উত্তরগুলো না দিতে পারেন, আপনি কোন দল করেছেন দেখা হবে না, কোন নেতার পিছনে ঘুরেছেন তাও দেখা হবে না। অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন। হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে জোরে চিৎকার করবে, গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়। শুধুমাত্র 2টা প্রাণী শুনতে পারে না, ইল্লাস সাকালাইন, শুধু মানুষ আর জিন আওয়াজগুলো শুনতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, ও সাহাবীরা, কবরের ভিতরে কি চলে একটা দিন যদি তোমরা দেখতে পারতে, একটা বার যদি তোমরা দেখতে পারতে, তোমরা দাফন কেমনে করতে হয় সেইটাও ভুলে যাইতে, দাফন করাটাও তোমরা ভুলে যেতে। এই জন্য কবি চমৎকার করে বলেছেন, মুসলমান ভাইরা আমার, কবি বড় চমৎকার করে বলেছেন, মৃত্যু সামনে আসছে, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও আকাশ পানে লাগাও হেতা, লুকিয়ে হেতাই লাগাও সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন,
আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরে সবাইকে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আন্নাসু ফিল কবরি কাল গরীক ফিল বাহার। বলুন আল্লাহু আকবার। কবর এমন হয়ে যাবে, কবরের মধ্যে মানুষ এতটাই অসহায় হয়ে পড়বে, মহাসমুদ্রের ভিতরে যদি কোনো একটা সাঁতার না জানা মানুষকে ফেলে দেওয়া হয়, ওই মানুষটা কেমন দিশেহারা হয়ে যাবে, কেমন অসহায় হয়ে পড়বে। এর চেয়েও বড় অসহায় কবরের মধ্যে হয়ে যাবে। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যাবে। কোথায় কার কবর হবে কেউ জানে না মুসলমান। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনি মনে করছেন কিয়ামতের ময়দান খুব সহজ হবে, না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দান 50,000 বছরের চাইতো সেদিন বেশি সময় আপনাকে দাঁড়ায় থাকতে হবে। শুধু কি তাই, সেদিনের 50,000 বছরের একটা বিকাল হবে, ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেই দিন 50,000 বছরের একটা দিন, একটা দিনের একটা সকাল বিকাল। আমাদের সারা জীবনের এই 50-60 বছর, এই সারা জিন্দেগিটা কিয়ামতের দিনের একটা সকাল আর বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবাই যখন হাহাকার করবে, সেই দিন পৃথিবী থেকে 13 লক্ষ মাইল দূরের সূর্যটা মাথার 1 বিঘ উপরে চলে আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কামিকদারি মিন। মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সেই দিন এমন অবস্থা হয়ে যাবে, মাথার মগজগুলো নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে মুসলমান। পেটের নাড়ি ভুঁড়ি গলে গলে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আপনি যার কাছে ছুটে ছুটে দেখবেন, কেউ আপনার উপরে উপকারে আসবে না। সেই দিন মানুষের গুনাহগুলো ঘামের মতো হয়ে যাবে। কারো বাম হাতে আমলনামা আসবে, কারো ডান হাতে আসবে। যাদের বাম হাতে আমলনামা আসবে, তাদের গুনাহগুলো ঘামের পরিণত হয়ে যাবে। কেউ টাকনু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কেউ বা কোমর পর্যন্ত থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী ইশারা করে বলেন, কেউ বা চোখ পর্যন্ত ডুবে থাকবে। গুনার ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সেই দিন যত আপনি চিৎকার করেন, চিল্লাচিল্লি করেন, কেউ শুনবে না। সেদিন স্বয়ং নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। সেই দিন আমি আপনি সাধারণ উম্মতের কি অবস্থা হবে রে মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী কেবলমাত্র শুধুমাত্র তিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা উম্মতি। মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করবেন। এদিকে তিনি চলে যাবেন সেই ফুলসিরাতের কিনারায়। উম্মতরা কিভাবে ফুলসিরাত পার হবে, সেখানে তিনি দাঁড়ায় থাকবেন উম্মতকে রিসিভ করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা,
আমি আমার ওখানে কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতদেরকে কিভাবে চিনব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, গুররাম মুআজ্জালিনা মিনাল লুযু। বলুন আল্লাহু আকবার। আমার উম্মতেরা 5 ওয়াক্ত